কলকাতা 24/7 এক নজরে দেখে নেব এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবরগুলি। অগ্নিগর্ভ বসিরহাট, শান্তির বার্তা ফিরহাদের। উত্তপ্ত বসিরহাটের আঁচ কমাতে আসরে নামলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। মন্ত্রী বলেন, গুজবে কান দেবেন না, কারণ এই রাজ্যে সাম্প্রদায়িক শক্তি বৃদ্ধি পাচ্ছে, একে প্রতিহত করা প্রয়োজন। রাজ্যকে গুজরাট বানানোর চক্রান্ত চলছে, বাংলাকে অশান্ত করার চেষ্টা চলছে। বাংলার শান্তি ফিরিয়ে আনতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। গভীর রাতে গ্রেফতার অভিনেতা বিক্রম। গাড়ির দুর্ঘটনায় মডেল অভিনেত্রী সোনিকা সিং চৌহানের মৃত্যু 70 দিনের মাথায় গ্রেফতার করা হলো অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে। বৃহস্পতিবার রাত 12:30টায় বিক্রমকে গ্রেফতার করা হয়েছে। কসবার একটি মলের কাছে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিক্রম, সেখান থেকে গ্রেফতার করা হয়েছে বিক্রমকে। চীনের দাবি উড়িয়ে সিকিম সীমান্ত থেকে সেনা সরাচ্ছে না ভারত। একদিকে যখন ভারতীয় সেনাকে সরিয়ে নেওয়ার দাবি তুলছে চীন, তখন সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করছে ভারতীয় সেনা। একটি প্রজেক্টের কাজ চলছে সিকিম সীমান্ত থেকে মাত্র 30 কিলোমিটার দূরে, তাই সেই জায়গা এখনই ছাড়ছে না সেনা। আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে বাংলা খবর বন্ধ হচ্ছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের ফলে অল ইন্ডিয়া রেডিওর দিল্লি কেন্দ্র থেকে বাংলা সংবাদ সম্প্রচার বন্ধ হয়ে যাচ্ছে। ফলে আকাশবাণী দিল্লি থেকে প্রচারিত বাংলা সংবাদ শেষ শোনা যাবে শনিবার 8 জুলাই সন্ধ্যা 7:35। তবে পরিবর্তে এবার থেকে জাতীয় স্তরের এই সংবাদ প্রচারিত হবে আকাশবাণী কলকাতা থেকেই। এক পোস্টেই 2.5 কোটি রোনাল্ডোর। ইনস্টাগ্রামে নজির গড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বের প্রথম ক্রীড়াবিদ হিসেবে 100 মিলিয়ন ফলোয়ার পেয়েছিলেন তিনি। সবচেয়ে জনপ্রিয় ফটো শেয়ার অ্যাপে রোনাল্ডোর সঙ্গে 10 কোটি মানুষ। পর্তুগিজ মহাতারকা প্রথম পুরুষ হিসেবেও এই রেকর্ড গড়েছিলেন। চীনের মুখে জবাব দিয়ে বিতর্কিত সীমান্তে পালিত দলাই লামার জন্মদিন। দলাই লামাকে নিয়ে চীন ভারত দ্বন্দ্ব শীর্ষে পৌঁছেছিল কিছুদিন আগেই। এবার সেই দলাই লামার জন্মদিন পালিত হলো বিতর্কিত চীন সীমান্তে। বৃহস্পতিবার 82 বছর বয়স হলো তিব্বতী ধর্মগুরু দলাই লামার। লাদাখের প্যাংগং লেকের ধারে পালন করা হলো দলাই লামার জন্মদিন। বাজি কারখানায় বিধ্বংসী বিস্ফোরণে মৃত 5। বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হলো কমপক্ষে 5 জনের। শুক্রবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের বিকানেরে। ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কারখানার ছাদ ও চারদেওয়াল পুরোপুরি গুঁড়িয়ে গিয়েছে। অশান্তির মাঝেই ভারতের প্রশংসা করলেন চীনের প্রেসিডেন্ট। সীমান্তে চলা অশান্তির মাঝে মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনা প্রেসিডেন্ট জিনপিং। শুক্রবার জার্মানির হামবুর্গে আন্তর্জাতিক সম্মেলনে মুখোমুখি হন দুই রাষ্ট্রনেতা। ঘরে ঢুকে করমর্দন করলেন দুজনেই। রক্তাক্ত মিশর। বিস্ফোরণে নিহত 26 সেনা, খতম 40 জঙ্গি। আত্মঘাতী হামলায় রক্তাক্ত মিশরের সিনাই উপদ্বীপ। অন্তত 26 জন সেনাকর্মীর মৃত্যু হয়েছে। পাল্টা গুলিতে খতম হয়েছে 40 জন হামলাকারী, জানাচ্ছে মিশরের সংবাদপত্র আল আহরাম। হামলার দায় নেয়নি কোনো পক্ষ। সীমান্ত এলাকায় ডিম সন্ত্রাস ছড়াচ্ছে আতঙ্ক। ভারতীয় ভূখণ্ডের সীমান্ত লাগোয়া বাজারে ছড়িয়েছে ডিম সন্ত্রাস। জঙ্গি হামলার পাশাপাশি অর্থনীতিকে স্তব্ধ করার প্রক্রিয়ায় চিন্তিত গোয়েন্দারা। জানা গিয়েছে মায়ানমারের দিক থেকে উত্তর পূর্ব ভারতে প্লাস্টিক ডিমের চোরাচালানে উদ্বিগ্ন মণিপুর সরকার। দক্ষিণ চীন সাগরের উপর দিয়ে উড়ল মার্কিন বোম্বার। বিতর্কিত দক্ষিণ চীন সাগরের উপর উড়ল মার্কিন বোমারু বিমান। শুক্রবার এক বিবৃতিতে আমেরিকার এয়ার ফোর্সের তরফ থেকে জানানো হয়েছে যে চীনের দাবি করা ওই অঞ্চলের উপর দিয়ে ওড়ানো হয়েছে 2টি বোম্বার। চীনকে বার্তা দিতে এযাবৎকালে সবথেকে বড় যুদ্ধ মহড়ায় নামছে ভারত। হাতে আর মাত্র 1 সপ্তাহ, আর তারপরেই বঙ্গোপসাগর উত্তাল করে মাঝ সমুদ্রে পৌঁছে যাবে ভারতের একমাত্র এয়ারক্রাফট ক্যারিয়ার INS বিক্রমাদিত্য, আর তা থেকে উড়ে যাবে রাশিয়ান MiG-29K ফাইটার জেট। টেক্কা দেবে মার্কিন সুপার হর্নেট ফাইটার জেটকে। টেটের প্রশ্নপত্র ফাঁসের তদন্ত রিপোর্ট হাইকোর্টে পেশ। টেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তদন্ত রিপোর্ট পেশ হলো কলকাতা হাইকোর্টে। পুলিশ জানিয়েছে, এক প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে ফৌজদারি আইন অনুযায়ী অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু যখন তা ফাঁস হয় ততক্ষণে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ঢুকে গিয়েছিলেন। কিন্তু হায়দ্রাবাদে ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট বলছে, স্কুল শিক্ষা দফতরের তৎকালীন সচিবের ফোনে ফাঁস হওয়া প্রশ্নের ছবি পৌঁছেছিল সকাল 8:10। ভারতের সঙ্গে পাল্লা দিয়ে ওয়াঘা সীমান্তে পতাকা ওড়াবে পাকিস্তান। কয়েক মাস আগে আটারি সীমান্তে জাতীয় পতাকা তুলেছিল ভারত, যা লাহোর থেকেও দেখা যায়। ভারতের পতাকার উচ্চতা ছিল 350 ফুট, আর এবার পাকিস্তান 400 ফুট উঁচুতে পতাকা ওড়াবে বলে জানা গিয়েছে। লালু প্রসাদ রাবড়ি দেবীর বিরুদ্ধে মামলা দায়ের করল CBI।
2006 রাঁচি ও পুরীতে হোটেল বন্টনের টেন্ডার দুর্নীতির অভিযোগে প্রাক্তন রেলমন্ত্রী তথা আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব সহ আরও 3 জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে শুক্রবার। দয়া করে হিংসা ছড়াবেন না, গুজব মিথ্যে অপপ্রচার করা থেকে বিরত থাকুন, আইন শৃঙ্খলা বজায় রাখুন, আইনের সম্মান করুন, উস্কানিমূলক পোস্ট লাইক শেয়ার করবেন না। দেখছিলেন কলকাতা 24/7, আপনার সঙ্গে সবসময়।